সদা বহুদা ভবন্তে রমন্তে, বলে এইটুকু আমি চাই, আর আমার হৃদয়ের জন্য অন্য কোনো বাসনা যেন না আসে। তোমার গুণগান, তোমার চিন্তন, তোমার স্মরণ, এইটাই যেন আমার মধ্যে পূর্ণ মাত্রা প্রকাশ থাকে। আর মোক্ষ এই কিছুই চাই না। কেন ধামে এসে এছাড়া আর কি বস্তু প্রাপ্তির জন্য মনে ইচ্ছা হতে পারে? তা আমাদের মধ্যে তো অনেক কিছু ইচ্ছা আসাটাই স্বাভাবিক, যেহেতু বদ্ধজীব। মহাপ্রভুর ভাষায় আসতে পারে, মনকে বলে দিবে যে এর মনে মন অনেক জন্ম চলে গেছে, আর ওই দিকে যাবে না, ফিরবে না, এবার গোবিন্দের দিকে মন নিবেশ করো। এই জন্য চতুষ্ষণ তারা প্রার্থনা করেছেন, হে ভগবান, আমরা আপনার ভক্ত জয় বিজয়কে অভিসম্পাত করায় যে অপরাধ করিয়াছি, তাহাতে আমাদের যদি অত্যন্ত নিকৃষ্ট জনিতে এমনকি নরকেও জন্ম করিতে হয়, তাতেও ক্ষতি নাই। জয় বিজয়কে অভিশাপ দিয়েছিলেন। ওই যে দর্শনের জন্য গিয়েছিলেন, ওরা দু ভাই আটকে দিয়েছিল। তাই ভগবানের কাছে প্রার্থনা করছেন, সনত কুমার সনন্দন, সনত কুমার আর সনাতন, সনাতন সনন্দন সনত কুমার। প্রভু, ওখানে গিয়ে আমরা অভিশাপটা দেওয়াই খুব ভুল হয়েছে, দেওয়াটা ঠিক হয়নি। বুঝলেন? হরে কৃষ্ণ। বলে অভিশাপের ফল কখন ফলে? যখন তুমি বহু সাধন ভজনে যখন অনেক উন্নত যখন হবে, ওইটা তোমার মুখ থেকে যে শব্দটি সংযোজিত বেরোবে, সেটা অভিশাপ হোক আর আশীর্বাদ হোক, ওইটা সঙ্গে সঙ্গে ক্রিয়াবতী হয়ে যায়। তাই ওদের ক্রিয়াবতী হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ক্রিয়াবতী হয়ে গেছে। আগে এরকম ছিল মনীষীগণ, সিদ্ধ মহাত্মা, মুখ থেকে যাই বলবে সেটা বেরিয়ে যায়। এই জন্য গুরুবর্গরা বলতেন, বলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে কোনোদিন ইয়ারকি ফাজলামি ফচকামি কোনোদিন করবে না। কার কিরকম বাকসিদ্ধি, কে কিরকম সাধন উন্নতি করছেন, হঠাৎ তুমি এমন একটা কার্য করলে যেটা ভালোর দিকে না গিয়ে খারাপের দিকে চলে যাবে। হঠাৎ মুখ থেকে একটা শব্দ হয়েছে, সেটা তোমার তো অনুকূল নয়, প্রতিকূল, ঝট করে এসে যেতে পারে। এই জন্য বৈষ্ণব জগতে ইয়ারকি ফাজকামি এটা নিষেধ করেছে। এর জন্যই, কারণ করতে করতে মানুষের যে ভাবনা অন্য দিকে চলে যায়, এই জন্য নিষেধ। তাহলে কারা করে? যারা অতটা সাধন ভজনে পাকাপোক্ত নয়, তারাই তো এইগুলোই করবে। ছোট ছোট ফুটকি মাছ উপরে ভুট মারে, বড় মাছগুলো উপরে ভুট মারে না, ওরা নিচে গভীর জলে থাকে, ওদিকে সহজে খুঁজে পাওয়া যায় না। কিন্তু পুঁটি মাছ উপরে পুট করে গিয়ে দিয়ে চলে আসে। তাহলে এরকম ইয়ারকি ফাজলামি কারা করে? অপক্ক অবস্থা, মানে কনিষ্ঠ মধ্যমা উত্তম, তারা এগুলো করে না। তাদের মধ্যে শাস্ত্র নিয়ে বিষয় নিয়ে আলোচনা থাকে, কোন অন্য বিষয়ে তারা এইসব করে না। করতে গিয়ে বর্তমান ক্ষেত্রে কলিযুগের ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে। হঠাৎ কিছু করে দিয়ে মুখ থেকে এমন কিছু শব্দ বেরিয়ে চলে আসবে যেটা তুমি কল্পনা করতে পারো না, এখনো হয়তো ঘটে না, এমন সময় ঘটে যাবে, কল্পনা করতে পারো না। এটা তার অনুশোচনা হচ্ছে। আগে অনুশোচনা হয়নি, এখন ভগবানের কৃপা পাওয়ার অনুশোচনা হচ্ছে। আমরা যে চার ভাই বৈকুণ্ঠে গিয়েছিলাম, জয় বিজয়কে যে অভিশাপ দিয়েছি, সেটা আমার দেওয়াটা ঠিক উচিত হয় নাই। আর যদিও আমরা করে ফেলেছি, মানে যেটা আমি করেছি, কাকে অনুশোচনা? ভক্তকে করেছি, অন্য কাউকে নয়। ভক্তকে আমি করেছি, দিয়েছি, মানে এটা যে মানে যে ফল, আমি যে অন্যায়টা যে করেছি এমন গুরুতর, সেটা মাফ করা যায় না। বুঝা গেল? মাফ করা যায় না, সম্ভব নয়। আমি একজন ভক্ত, আর একজন ভক্তের ভক্তার কিভাবে আমি তার খারাপ চিন্তা করতে পারি, খারাপ ভাবনা করতে পারি? হ্যাঁ, কিন্তু এটা আমার যেটা করেছি এটা মাপ নাই। এই জন্য ভগবান বলছে, প্রভু আমি তো করে ফেলেছি,
এর দ্বারা যদি আমার নিচু এত যদি জন্ম হয়, বুঝলেন, নরকে যদি আমাকে জন্ম করতে হয় তাতে আমার ক্ষতি নাই। তার মানে কি, দোষ করেছি, সে অন্যায় দোষটা নিজে সাজা নিতে প্রস্তুত। হরে কৃষ্ণ, সাজা নিতে তিনি প্রস্তুত আছেন। যদি আপনার অপ্রাকৃত গুণগ্রাম দ্বারা আমাদের অর্ণরন্ধ নিত্যকাল পরিপূর্ণিত থাকে, আমি যেতে প্রস্তুত। যদি আপনার কৃপায়, আপনার কথা, আপনার এই অপ্রাকৃত রূপ যেন হৃদয়ে আমার স্মরণ থাকে, যেন আপনাকে আমি না ভুলি। এই জন্য ভক্তিমী ঠাকুর কীর্তন করছেন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোন বিভূতির লাগি, নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই, এই মাত্র আশা মম তোমার চরণে, অহৈতুকী ভক্তির হৃদে জাগে অনুক্ষণে, পশু পাখি হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে। শুনেছেন হরে কৃষ্ণ? হ্যাঁ, এই জন্য এইসব তথ্যগুলো আমরা পাবো কোথায়? মহাজনগণ শাস্ত্রীয় বাণী থেকে সব তথ্য পাই। এই তথ্যগুলো যখন আমি আমার জীবনে যখন আলোচনা করব, তখন আমার জীবনে অন্যান্য ইতর জন্মে যে সব আমি লাভ করেছি সেই সব দোষ ত্রুটিকে অনুভব করা হয়, যায়, অনুভব করা যায়। কেন আমার জীবনে এরকম কষ্ট আসতে পারে, কেন আমার জীবনে এরকম বাধা আসতে পারে, আমি অনেক কিছু বাধা দিয়েছি, অনেক কিছু কষ্ট দিয়েছি, জ্ঞান তো জ্ঞান তো কত না কিছু আমি করেছি, তার জন্য আমার বাধা আসবে কেন? আর যদিও সে থাকে অন্যায় করেছি, সেটার জন্য আমি যথার্থ রূপে গ্রহণ করতে পারি। যদিও আমাকে গ্রহণ করতে হয়, আমি প্রস্তুত, যেন আপনাকে যেন আমি না ভুলি। যে কুলে হোক, যে কোন অবস্থায় হোক, নরকেও যদি যেতে হয়, যেন তোমার কথা, তোমার চিন্তন যেন আমার হৃদয়ে থাকে। বুঝা গেল? এই হবে আরতিসূচক হৃদয়ের কথা। আর যদি বলো মশাই, হ্যাঁ আমি তো ভালো আছি, কিছুই করিনি, হ্যাঁ আমার কেউ হবে কেন, তাহলে হলো না। এগুলো বদ রক্তের মতো দোষগুলো জানবে। বদ রক্ত যেন বেরিয়ে গেলে শরীর ভালো থাকে, সেরকম বদ রক্তের মনে এইসব ত্রুটিগুলো আমাদের জন্মান্তর থেকে গেছে। এই জন্য ভগবানের চরণ ভক্তি হয় না, এই জন্য ভগবানের কথা মানি না, সাধুগুরু বৈষ্ণবের কথা মানতে ইচ্ছা হয় না, স্বতন্ত্রভাবে সে স্বেচ্ছাচারী করতে ভালো কেন লাগে? এইসব দোষ ত্রুটি থাকার জন্য, এই দোষ ত্রুটি থাকার জন্য। যখন সম্পূর্ণ যখন নির্মল হয়ে যাবে, তখন বলে আমার মতো অধম নরাধম কেউ নেই, বলুন কি করলে আমার মঙ্গল হয়। আর সাধুগুরু বৈষ্ণব সবসময় জানবেন আমার মঙ্গলাকাঙ্ক্ষী, এইটা সবসময় খেয়াল রাখবে। হরিগুরু বৈষ্ণব ভগবান আমার মঙ্গলাকাঙ্ক্ষী, আমার মঙ্গল ছাড়া অন্য কোনো খারাপ কিছু করবে না, এইটা সবসময় মনের মধ্যে রাখবে। আর যদি সাধুগুরু বৈষ্ণবকে মনে না আমার মতো শত্রু কেউ নাই, সবার থেকে বড় শত্রু, তাহলে কিন্তু তুমি সাধন ভজন কোনোদিন অগ্রসর হতে পারবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, তব বৈষ্ণবগণ পরম বান্ধব সংসার ও কারাগারে। যেটা আমার ভালো হবে, যেটা আমার মঙ্গল হবে, সাধুগুরু বৈষ্ণবগণ সেটাই বলে থাকেন। সেখানে তার কোনো স্বার্থ নাই। তুমি ভজন করো বা না করো, তাতে আর কোনো স্বার্থ নাই। বললে তোমারই মঙ্গল, তোমারই মঙ্গল হবে, তোমারই জীবন সার্থক হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য বলে দিয়েছেন যা কর্ণব্ধ নিত্যকাল যদি পরিপূর্ণ থাকে আপনার কথাতে। এই জন্য শাস্ত্রে দেখা যায় ভগবানের কাছে প্রার্থনা করছেন ভক্ত, হে গোবিন্দ আমার এই দুটি হাত যেন তোমার সেবায় লাগে, হে গোবিন্দ আমার মস্তক যেন তোমার চরণে লুণ্ঠিত হয়, হে গোবিন্দ আমার চোখ দুটো যেন তোমার অপ্রাকৃত লীলা বিগ্রহ দর্শন করে, হে গোবিন্দ আমার মুখ দিয়ে যেন তোমার কথা কীর্তন করে, হে গোবিন্দ আমার নাসারন্ধ্র যেন তোমার চরণের নিবেদিত প্রসাদ যেন আঘ্রাণ করে।
আমার পুরো দেহ মন প্রাণ যেন তোমার চরণের জন্য সবসময় থাকে। এই তোমার আমার যে পা দিয়েছে, হ্যাঁ, এই পদ যেন তোমার মন্দির, তোমার ধাম, ভক্ত পরিক্রমা দর্শনের জন্য আমার যেন কাজে লাগাতে পারি। তোমার সেবা, তোমার গুণগান কীর্তনের সেবা ছাড়া অন্য কোনো আদার্স কোনো ইতর কার্যের জন্য আমার জীবনটা না যায়, মন্দির জন্য না যায়। সবসময় তোমার সেবা, তোমার গুণগান, তোমার কীর্তনের জন্য থাকে সবসময়ের জন্য। এই জন্য প্রার্থনা করছি, আমরা যদি নিত্যকাল আপনার কথা শ্রবণ কীর্তনে সৌভাগ্য লাভ করিতে পারি, এই বচনটা ইহার স্থির হইতেছে, নিজ কর্ম ফল গুণদোষে যে যে জন্ম পাই, জন্মে জন্ম যেন তব নাম গুণ গায়। যে যে জন্মে হোক জন্ম কেন, যেন তোমার নাম, তোমার গুণগান যেন কীর্তন করতে পারি। এটাই ভক্তদের, এই যে আমরা তো এগুলো শিখতে জানি না, শিখিয়ে দিচ্ছে এইসব তথ্যগুলো গোস্বামীগণ, ঋষিগণ তুলে ধরেছে। এ তথ্য দেওয়া কি প্রয়োজন? আমরা জানি না, বুঝি না, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এর দ্বারা শিক্ষা কি হচ্ছে? যে আমাদের মধ্যে যেন এরকম ভাবনা জাগে, এই ভাবনার জন্য জাগে সব সময়, যে তোমার কথা, তোমার চিন্তনে কর্মফল করেছি, তার সাজা ভুগতে হোক, তাতে কোনো ক্ষতি নাই। যেন তোমার সভায় যেন নিজেকে নিযুক্ত করতে পারি, স্মরণ যেন থাকে, সেইটাই বক্তব্য। যে কোনো স্থানে অবস্থান হোক না কেন, শ্রবণাদি নবদা ভক্তির সিদ্ধি কৃতার্থ প্রেম ভক্তি লাভ করতে পারে। এখানে একটি সুন্দর শব্দ সংযোজিত রয়েছে। কলিকালের ক্ষেত্রে বিশেষ করে নবদা ভক্তিকে যাজন করতেই হবে। যাই করি না কেন, যাই সেবা, যাই কিছু করি না কেন, নবদা ভক্তি অবশ্য যাজন করতে হবে। কলিযুগে নবদা ভক্তির মধ্যে কৃষ্ণ নাম কীর্তনটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা বলাই রয়েছে। তথাপি নবদা 64 প্রকার ভক্তির অঙ্গের মধ্যে নবদা ভক্তিকে বিশেষ করে প্রাধান্য দিলেন। নবদা ভক্তির পর আবার 5টাকে বিশেষ করে ভাগ করলেন। ওখানে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন দাস্য সখ্য আত্মনিবেদন নবদা ভক্তির কথা বললেন। আবার চৈতন্য চৈতান্বিতের মধ্যে সেখানে আবার ভাগ করলেন। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় শ্রীমূর্তি শ্রদ্ধায় শ্রীমন, সকল সাধন শ্রেষ্ঠ, এই পঞ্চ অঙ্গ, এই 5টাকে অঙ্গ বলে শ্রেষ্ঠ বলা হয়েছে। সাধু সঙ্গ, সাধু সঙ্গে তো মাহাত্ম কেন না, সাধু সঙ্গ, সাধু শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করলে তোমার হৃদয়ের মধ্যে ভগবানের গুণগান কীর্তন সেবা করা প্রবৃত্তি জাগবে। কারণ সাধু ভগবানের নাম করে, সাধু ভগবানের গুণগান কীর্তন করে, সাধু ভগবানকে স্মরণ করে, সাধু তার জীবনকে গোবিন্দের সেবায় নিযুক্ত করেছে, তাহলে তাদের মুখ থেকে হরিকথা শ্রবণ করলে আমারও ভগবানের সেবা করার হৃদয় প্রবৃত্তি জাগবে। এই জন্য সাধু সঙ্গে কথা বলা হয়। সাধু সঙ্গ না করলে তোমার হৃদয়ে কোনোদিন ভক্তিবৃত্তি শ্রবণ করার বা তার সেবা করার প্রবৃত্তি জাগবে না। এই জন্য সাধু সঙ্গ। তাহলে আমরা শ্রবণ করা অধিকার কোথায় থেকে পাই? জানতে পাই সাধু সঙ্গ করলে, তবে তো জানতে পাই, হ্যাঁ, ভগবান কথা শ্রবণ করা। এই জন্য সাধু সঙ্গ। তারপর বললেন নাম কীর্তন। সাধু বলে হরিনাম কর, তখন সে হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মুখে কীর্তন করলেন। তাহলে কান হলো শ্রোতা, কান শুনল, হ্যাঁ, সৎসঙ্গ হলো, কীর্তনও হলো, কানও শ্রবণ করলো। তা সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ আর ভগবানের কথা শ্রবণ করতে করতে তখন তুমি কোথায়, কোন রাজ্যে প্রবেশ করবে? গোলক বৃন্দাবন মথুরা আদি ধামে তুমি প্রবেশ করবে। তখন তুমি চিন্তা করছে কৃষ্ণ এই লীলা করছে, তুমিও যেন সেই ধামে বসে ভগবানের অপ্রাকৃত লীলা রহস্যকে তুমি স্মরণ করছো, সেখানে তুমি বাস করছো, সেখানে তোমার বাস হয়ে গেল কিসে? মানুষে। এই যে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, ভক্তিময় ঠাকুর বললেন ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। কখন মানস? এই শ্রবণ করতে করতে। তখন তোমার মানস সেবা হৃদয়ে প্রকট হবে, চিন্তন হবে, ভাবনা হৃদয়ে জাগবে। তখন কি করবে? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস শ্রীমূর্তি শ্রদ্ধায় শ্রবণ। তোমার বলে এইবার এতদিন ছেলে মেয়ে সেবা করেছি, হ্যাঁ, সকলের সেবা করছি, দেশ ও দশের সবাই সেবা করেছি, এবার ভগবান গোবিন্দের শ্রীমূর্তি, হ্যাঁ, মন্দিরে বসিয়ে
তাকে হৃদয়ে বসিয়ে এবার যা রান্না করব গোবিন্দকে সেবা দিয়ে সেই প্রসাদ আমরা গ্রহণ করব। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। তখন সেদিন থেকে তুলসী পাতা ফুল নিয়ে সদ্গুরু পদাশ্রয় করে সেবা করলো। সদ্গুরু পদাশ্রয় না করলে ভগবানের সেবায় অধিকার হয় না, এটা জেনে রাখবেন। আর যেটুকু সেবা করে এটা হচ্ছে শিক্ষা করার জন্য, মানে অভ্যাসটা করার জন্য, যে এইভাবে দিয়ে করবে, এইভাবে খাবে, এটা শিক্ষা। কিন্তু ওটা সেবাটা ঠিক মতো হয় না। তুমি যে ভগবানের সেবা করবে, সে গুরু প্রদত্ত মন্ত্র না বলে সেবা করতে পারবে না। ওই মন্ত্র তিনি বলবে তবে তো। হ্যাঁ, ওই জন্য সে মন্ত্রকে না পেলে হবে না। এই সদ্গুরু পদার্থ না করলে ভগবানের সেবা হয় না। যেটুকু করছো এটা তোমার অভ্যাস, অভ্যাস করছো। অভ্যাস তো নেই, অভ্যাস করছো। যেমন সদ্গুরু পদার্থ করে মন্ত্র প্রাপ্ত হবে, তখন তার সেই কাজে, তখন এটা গুরু প্রদত্ত শক্তি, যেটা তুমি এতদিন করে এসছো। এবার সদ্গুরু পদার্থ গুরুর একটা শক্তি তোমার মধ্যে আসবে, তখন ওই শক্তির বলে তোমার ভগবানের সেবা করার, প্রীতি করা আরো হৃদয়ে বাসনা উত্তর উত্তর বৃদ্ধি পাবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এই জন্য বলছেন তার সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরায় বা শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। বলা গেল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। এই পাঁচটা যে বলা হলো তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অষ্ট স্পন্দন মাত্রেণ কীর্তনম ভবেৎ। ঠোঁট যখন নড়লেই হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে, এই যে তুমি ঠোঁট নড়ছে, এটা কীর্তন হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হাত তালি দিয়ে হোক, করতাল বাজি হোক। তারপর আরেকটা শব্দ আছে কীর্তন, আরেকটা বলা হয় সংকীর্তন। একটা কীর্তন শব্দ, আরেকটা হচ্ছে সংকীর্তন শব্দ। সংকীর্তন মানে সঙ্গবদ্ধ ভাবে, খোল করতাল সবাই মিলে একই সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে যে কীর্তন, সেটাকে বলা হয় সংকীর্তন। আর সংকীর্তনে ফল অধিক, তখন আরো উচ্চস্বর কীর্তন হলো। এই উচ্চ কীর্তনের দ্বারা আকাশে বাতাসে সব জায়গায় ছড়িয়ে গেল, যেখানে পর্যন্ত গেল, যার কানে গেল, পশু পক্ষী কীট পতঙ্গ যেখানে গেল, এই নামের ধ্বনির দ্বারা তারাও পবিত্র হয়ে গেল। গীতায় গৌর প্রেমানন্দে। এই জন্য হরিদাস ঠাকুর সে তো সঙ্গবদ্ধ করে সকলকে পাবে না, এই যে একা তিনি উচ্চস্বরে কীর্তন করতেন। কেন? পশু পাখি কি দাদি বলিতে না পারে, শুনিলেই হরি নাম তারা সব তরে। এই যে হরিদাস ঠাকুর দেখুন, শুধু নিজের মঙ্গলের জন্য নয়, শুধু মনুষ্যের মঙ্গলের জন্য নয়, পশু পাখির জন্যও তাদের মঙ্গল আকাঙ্ক্ষী। কি বুঝলা? হরে কৃষ্ণ। যেদিন আমরা পশু পক্ষী কীট পর্যন্ত তাদের মঙ্গল করার জন্য চেষ্টা করব, তাদের মঙ্গল হোক, তারা এই জনি থেকে উত্তীর্ণ হয়ে গোবিন্দের পাদ পদ লাভ করুক, তারা সেবা পাক, এইরকম ভাবনা যদি আমার হৃদয়ে আসবে, সেদিন থেকে আমার হৃদয়ে হিংসা ঈর্ষা দেশ মান অভিমান পূজা প্রতিষ্ঠা সব দূরীভূত হবে। যেদিন ওদের মঙ্গলের চিন্তা আমার হৃদয়ে যখন ভাবনা জাগবে, সেই ভাবনা জেগেছিল হরিদাস ঠাকুরের। এই জন্য তিনি করেছিলেন পশু পাখি কি দাদি বলিতে না পারে, শুনিলে হরিনাম তারা সব তরে। আমার কীর্তনের দ্বারা ওদের কর্ণে যদি যায়, ওদের মধ্যে হাওয়া যদি লায়, ওদের যদি মঙ্গল হয়, তাহলে তাহলে সবার থেকে মঙ্গল সৃষ্ট কারা? আপনারা কিনা বলুন। এই জন্য সর্বদুঃখে দুঃখী প্রত্যেকটি জীবের জন্য মঙ্গলের জন্য চেষ্টা করেন, শুধু নিজের স্বার্থের জন্য নয়, প্রত্যেকটি জীবের জন্য, পশু পক্ষী কীট পতঙ্গের জন্য। তথাপি একটা সাধুর যথার্থ তার মূল্যায়ন পাওয়া যায়। কারও তিনি কোনো ক্ষতি করতে চান না, সকলের মঙ্গল সাধন করার চেষ্টা করেন। এই জন্য বলছেন সেখানে অহিংসা পরমো ধর্ম। কাউকে হিংসা করবে না, কাউকে এই করবে না, দুঃখ দিবে না, কষ্ট দিবে না। এই হলো বৈষ্ণব ধর্ম, এই হলো সনাতন ধর্ম। এই যে বিশ্বের মধ্যে সনাতন ধর্মের উপরে কোনো ধর্মই নেই। হরে কৃষ্ণ। যার মধ্যে কোনো প্রাণীকে পর্যন্ত কষ্ট দেয় না, সকলের মঙ্গল, সর্বসুখীন ভবন্তু সর্বশান্তি নিরাময়া। সকলে এই রোগ শোক দুঃখ থেকে মুক্তি লাভ করুক, সকলে ভগবানের কৃপা লাভ করুক, সকলে শান্তি লাভ করুক, সকলের প্রতি স্নেহ প্রীতি ভালোবাসা থাকুক। এই হলো আমাদের সনাতন ধর্মের মূল হচ্ছে তার কথা। কোনোদিন কারো অমঙ্গল চিন্তান করেন না। আমার মঙ্গল হোক, ওদেরও হোক। আমার যখন দুঃখ কষ্ট আমি উপলব্ধি করতে পারি, ওদেরও দুঃখ কষ্ট, ওদেরও মঙ্গল হোক। এই যে সর্বভাবনা,
সর্বসুখেন ভবন্তু, সকলে সুখী লাভ করুক, এই হলো বেদের শাস্ত্রীয় বাণী। তাই সেখানে নির্দেশ করেছে। তা এই জন্য তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন করার জন্য গুরুবর্গ হাতে মালা ধরে দিয়ে, এখন ওই হরিনামটা এখন করুন, এখন খাচ্ছি ছাড়তে পারি না। তা কবে করবি তুই? কবে করবে হরিনাম? অভ্যাস যদি এখন না কবে করবে? বুড়ো বয়সে হাঁটু ব্যথা হলে তবে করবে নাকি? না কানে শুনতে পাবে না তখন করবে? যখন তুমি বুঝতে পেরেছো ওই হরিনামটা তো অভ্যাস করো, এটা তো তোর মঙ্গল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনামটা তো করো, তবে তো তোমার মঙ্গল হবে। এই জন্য মহাপ্রভু এই নাম দিলেন, নাম প্রচার করলেন। নাম আশ্রয় করো, নামকে আশ্রয় করো, হরিনাম করো, কীর্তন করো, দেখবে ধীরে 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 আমাদের যেগুলো দুর্বাসনাগুলো রয়েছে এই নামের কৃপাতে ধীরে ধীরে দূরীভূত হবে। অর্থাৎ যে রোগ হয়েছে, যে রোগটা ভালো হবে, সে রোগ যদি ওষুধ ডাক্তার যদি না দেয়, নির্বাচন করতে যদি না পারে, রোগ বাড়বে তো। হরে কৃষ্ণ। তা আমাদের গুরুবর্গ বললেন কৃষ্ণ ভজন করা প্রবৃত্তি যায় না কেন? জাগতিক বস্তুকে আহার বিহার করার জন্য বাসনা জাগে কেন? বলে তোমার এখনো হরিনাম রূপ ওষুধ এখন পড়েনি, এখন হরিনাম রূপ ওষুধ পড়েনি, আস্বাদন তুমি করো নাই, এই জন্য পাচ্ছ না। হরে কৃষ্ণ। শুধু ওই হোমিওপ্যাথি ওষুধে ওষুধ মানে জল ওষুধ দেয়নি, শুধু ওই পুরিয়াগুলো করে দিচ্ছে, দানা ওষুধগুলো দিয়ে দিচ্ছে, ওগুলো খেয়ে কি বড় মধ্যে ওষুধ দেওয়া নাই? হ্যাঁ, তাও কি করে কাজ হবে? হরে কৃষ্ণ। এই জন্য যারা মানে সদ্গুরু পদাশ্রয় করে এমনি করছে, ওই শুধু ওই দানার মতো, ওষুধ দেয়নি, ওই দানার মতো কাজ ক্রিয়া। যখন সদ্গুরু পদাশ্রয় করবে তখন ওই ওষুধের মধ্যে কি দেওয়া হলো? নামরূপী গুরু প্রদত্ত মন্ত্ররূপী ওষুধ দেওয়া হলো। এই জন্য ওকে বলা হয়েছে হরিনাম মহৌষধি। ওষুধটা দিবে কে? বৌদ্ধ দিবে তো। আর তুমি যেটা মালা নিচ্ছ ওটা তুমি করছো, ওটা বৌদ্ধ দেয়নি, কেউ দেয়নি। হরে কৃষ্ণ। এই জন্য নাম নেবার বিশেষ প্রয়োজন রয়েছে। এই জন্য শ্রবণাদি নবদা ভক্তির সিদ্ধি প্রেম ভক্তি। তাহলে এই নববিধা ভক্তি যাজন বা নাম এই কীর্তন করলে তুমি কি পাবে? প্রেম ভক্তি। হরে কৃষ্ণ। কি ভক্তি? প্রেম ভক্তি। এই প্রেম ভক্তি সহজে পাওয়া যায় না, সব পাওয়া যায়। মান পূজা প্রতিষ্ঠা কামিনী কাঞ্চন অর্থ সম্পদ ঘর বাড়ি বিষয় আছে সব পাওয়া যাবে, ভগবান দিয়ে দিবে। ওইগুলো দিয়ে পরীক্ষা করবে, দেখি বেটা তুই তো প্রেম ভক্তি চাচ্ছিস, দেখি ওগুলো নিয়ে দেখি আরে এইগুলোই হলে হবে, আমার প্রেম ভক্তি দরকার নেই, তখন কেটে পড়লো। ভগবান বাহ বেঁচে গেলাম। বা কেউ যদি বলে না ওইগুলোই চাই না, ওইটাই চাই, তখন ভগবান দেখলো তাকে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করবে। ওরা যেমন দিলে না ঠাকুর তুমি যত পরীক্ষা করো বাবা, আমি ওইটাই চাইনি, তুমি চাপড় মেরো আমার ভুলাতে পারবে না। হ্যাঁ, তখন ঠিক ওইটা, তখন ভগবান তাকে দেয়। বুঝা গেল? নাহলে ওই প্রেম ভক্তি দিলে তুমি তখন উল্টা পাল্টা করে বলবে। এই জন্য ভগবান তাকে পরীক্ষা করে নেয়। পরীক্ষা করে কেন? যাকে আমি যে জিনিসটা দিতে যাচ্ছি সেটা সে রাখতে পারবে কি না। এই জন্য প্রেম ভক্তি দিলে রাখতে। এই জন্য জগতে আমাদের যেটুকু বিদ্যা বুদ্ধি স্কুল কলেজ থেকে যেগুলো বিদ্যা বুদ্ধি হয় বা কেউ কিছু পেয়ে থাকে, সেমন হামার মতো বড় আর কেউ নেই। হামবড়া, এই হামবড়া করতে গিয়ে কি হয়? তুমি যেগুলো পেয়েছিল ওগুলো তুমি নষ্ট করবে না, কোনোদিন হামবড়া করবে না। তুমি জানবে এটা আমার বড় সম্পদ, ঈশ্বর প্রদত্ত জিনিস, সেগুলো তুমি গুছিয়ে রাখবে। কার প্রতি এটি খারাপ ব্যবহার করে ওই জিনিসটাকে নষ্ট করিবে না, সম্পদ জ্ঞানে রাখবে, ভগবানের সেবায় লাগবে। এই যে জড়বিদ্যা, ওটাকে যদি পারমার্থিক বিদ্যা লাগো তাহলে আর জড়বিদ্যা হলো, এটা পারমার্থিক বিদ্যা এসে যাবে। কিন্তু এই বিদ্যাটাকে তুমি যদি জড়তে ঢুকি দাও তাহলে জড়বিদ্যা হয়ে যাবে। এই জন্য দেহ মন আমাদের জড় বস্তু, পায়খানা মল মূত্র সবকিছু দিয়ে তৈরি। কিন্তু এটা যদি শুদ্ধভাবে যদি গোবিন্দের সেবায় তুমি লাগাতে পারো তাহলে তোমার জীবন ধরবে। গোবিন্দের সেবায় লাগাতে পারো, তার জড় শরীর হলেও গোবিন্দের সেবায় নিযুক্ত করে, তাহলে তোমার জীবনের সার্থকতা, এর দৈর্ঘ্য সার্থকতা, তার মঙ্গলের সার্থকতা। আর তুমি যে দেহটাকে পেয়ে যদি তুমি গোবিন্দের সেবায় যদি তুমি না লাগাও তাহলে এ দেহ মুর্দা সদৃশ, মরে গেলে যেই হবে ওই সেই কেস। বুঝা গেল? তুমি তোমার দেহটাকে কোন দিকে প্রয়োগ করবে এটা তুমি, এটা শাস্ত্রের কথা, সাধুগুরু বৈষ্ণব বলে দে। অর্থ তোমার থাকতে পারে বেশি, তুমি মদ খেয়ে নষ্ট করবে, কি করে নষ্ট করবে,
সেটা তুমি বুঝো। হরে কৃষ্ণ। এই জড় বস্তুটা গোবিন্দের সেবা, তোমার ওই অর্থের মূল্যায়ন, যদি বস্তুটা মদ মাংস গাঁজা আফিং খেয়ে নষ্ট করে দাও, আর তোমার ওই দিকে চলে যাবে, আর গোবিন্দের দিকে বুঝা গেল। সেরকম অর্থকে তুমি যে দিকে লাগাবে সেই দিকে লাগে, সেরকম এই বডি শরীরটাকে তুমি যেই দিকে লাগবে ও সেই দিকে লাগবে। এই অর্থের সম্পদের মতো এটা জানবে তুমি। হরে কৃষ্ণ। এই জন্য বলা এই ভক্তি সহজে ভগবান দিতে চায় না লুকিয়ে। কেন? এই ভক্তি পেয়ে গেলে ভগবান সম্পূর্ণ তার আন্ডারে চলে যায়। হরে কৃষ্ণ। এখন আমরা আন্ডারের বাহির, কেন জড় জগতের এখন বস্তু কিছু যেন আন্ডার বাহিরে আছি। যখন প্রেম ভক্তি যখন পেয়ে যাবে সম্পূর্ণ ভাবে, তখন ভগবান তখন তার নিজের বলে তাকে অঙ্গীকার করে নেয়। বুঝা গেল? যেটি ঘটেছিল অম্বরীশ মহারাজ, অম্বরীশ বলে কোনোদিন যদি কোনোদিন বিপদে পড়ে চক্র তুমি ওকে উদ্ধার করবে, ওই তাই চক্র ফাঁসি দিয়েছিল। হরে কৃষ্ণ। সে ভেবেছিল কেউ নাই, আমি এত সাধন করেছি, এত ভজন করেছি, আমি ঋষি, হ্যাঁ যা বলবো অভিশাপ দিলে সঙ্গে সঙ্গে ফেলে যাবে, সব কিছু হয়ে যাবে, আমার মতো কেউ নাই, হ্যাঁ সব কিছু আমি নিজের হাতে করে নিয়েছি, শাসন থেকে আরম্ভ সব কিছু আমি করতে পারি। খুব বাহাদুরি ছিল। হ্যাঁ, যে চুল ছিঁড়ে একটা ওষুধ তৈরি করে দিল, আর সঙ্গে সঙ্গে ধাপ করে যখন এসে গেল, ওরে বাবা আমি ভাবছিলামই তো আমার পিছনে আরো লোক আছে দেখছি, তখন চক্র পিছনে তাড়িয়ে নিয়ে গেল। সমর্থ কত দূর, যে কৈলাস পর্যন্ত যেতে মানুষ সাধন করে কৈলাসে যেতে পারে না, তা সে কিরকম ঋষি চিন্তা করুন, যে কৈলাস পর্যন্ত চলে গেছে, শিবের দর্শন পাচ্ছে, শিবের কাছে গিয়ে হাজির হয়েছে, যার সারা জীবন তপস্যা করে সেবা করে শিবের দর্শন পায় না, তিনি কিরকম ব্যক্তি? সেই শিবের সঙ্গে কথা বলছে, ব্রহ্মলোকে গেল ব্রহ্মার সঙ্গে কথা বলছে, কিরকম ব্যক্তি? আর যে চলে গেলেন একবারে বৈকুণ্ঠে, যেখানে নারায়ণ আছে সেখানে লক্ষ্মী নারায়ণ কাছে চলে, কিরকম ব্যক্তি? এবার চিন্তা করুন, আপনারা চিন্তা করুন, এত বড় তার ক্ষমতা, কিন্তু ভুল করে ফেলেছে, কিছু করার নাই, চক্র ধাওয়া করেছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, ভগবান বললে দেখো তুমি তো আমার কিছু, যার কাছে তার কাছে যাও। আবার ছুটে গিয়ে এসে এলেন, কি করলেন? তবে তার কাছে থামলো। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য কোনো ভক্তে কোনো অনিষ্ট কারু, এমনি তো বলে যে কারু অনিষ্ট করবে না, কিন্তু এরকম যদি কেউ, এই জন্য এটা দেখা যাবে এই ভক্ত উনার সঙ্গে করতে গিয়ে ফেসে গিয়েছে, এই যে আমাদের সঙ্গে তুলে ধরলেন, তোমরাও খবরদার এরকম করো না, এরকম করবে না, এরকম হাতে নিবে না। বুঝা গেল? তাহলে ওরকম তোমার ক্ষতি হবে। হয়তো চক্র না গেলেও কিন্তু তোমার তার যে কিছু সাধনের লোক তোমার প্রতি অ্যাটাক করবে, এত তোমার ক্ষতি হবে। বুঝা গেল? সতর্ক, সাধন ভোজনটা তো সতর্ক। আমার গুরু মহারাজ বলতেন, বাউন গোস্বামী মহারাজ, দেখো বাবু তুমি যে প্রথম পাটা ছিল তো সামনে করছো, কোথায় পাটা রাখছো আগে দেখবে, আবার পিছনে পাটা যখন আবার সামনে করে দেখবে কোথায় পাটা রাখছো, কাঁটায় পড়লো না গাড্ডায় পড়লো, কোথায় পড়লো আগে বিচার করবে, তবে পাটা দিবে। বুঝা গেল? সেরকম সাধন ভজন ঠাট্টার জিনিস নয়। সাধন ভজন করে উঠতে অনেক সময় লাগে, পড়তে বেশি সময় লাগে না। এই যে খুব সতর্ক, সাধন ভজনটা খুব সতর্ক। কিন্তু আমাদের বদ্ধজীব তো নানা রকম দোষ ত্রুটি, না হ্যাঁ হাম বড়া, হ্যাঁ আর কোনো পড়ুয়া করি না কাউকে, এরকম যেন না হয়। এটা দ্বারা নিজের ক্ষতি, নিজের পায় নিজের কুরুল মারা হয়, এটা যেন কোনোদিন না হয়। এই শাস্ত্র বারবার প্রতি মুহূর্তে সতর্ক করে দিচ্ছে, তোমার সাধন তোমার ভজন যা আছে এগুলোকে রক্ষা করার জন্য সচেষ্টা হবে। এই জন্য গাছ লাগানোর সময় দেখে না বাইরে কি করে, ব্যারিকেড দেয়, কেন? ছাগল গরু দেখে নিবে, নষ্ট করে দিবে, ভেঙে দিবে, ওই ব্যারিকেডটা দাও, ওটা আর নষ্ট হবে না, বড় হয়ে গেলে আজকে কোনো চিন্তা নেই। সে এইগুলো ব্যারিকেড, এগুলো জানতে হবে সাধন ভজনের দিকে। মানে এই নয় যে খেয়াল খুশি মতো স্বেচ্ছাচারী, কোনোটাই স্বেচ্ছাচারী কোনো খেয়াল খুশি কিছু করা যাবে না। যেটা করবে শাস্ত্রসম্মত, শাস্ত্র অনুশাসনে, গুরুবর্গের অনুশাসনে, সেই বাক্যকে ধরে এ করতে হবে। আবার একটা কিছু জিনিস দেখবে, কিছু জিনিস করতে গেলে সবসময় ফলো করো আমাদের গুরুবর্গের দিকে, তাদের জীবনে অনেক কিছু জিনিস ঘটেছে, তারা কিভাবে ওই জিনিসটাকে মেনটেন করেছে সেটাও নিজের মাথায় রাখতে হবে। কিন্তু আমরা যেগুলো জানি না হঠাৎ কাজ করে বলি, সেগুলো ক্ষতি আমার হয়। হরে কৃষ্ণ। এই জন্য সবসময় গুরুবর্গকে ফলো করবে, তারা কিভাবে এরকম আমার জীবনে যেটা কোনো ঘটে থাকে, আমরা গুরুবর্গ জীবনের কারো না কারো জীবনে তারা কিভাবে ওটাকে মেনটেন করেছে সেটা ফলো করবে। ওটা যদি ফলো করো তাহলে কি হবে? ঠিক দেখি
কিন্তু আমরা গুরুবরকে ফলো করি না। যাবতীয় আমার যোগ্যতা আছে হাম বড়া, তখন নিজের প্রয়োগ করতে যাই, প্রয়োগ করতে গিয়ে নিজে ফেসে যাই। এই জন্য শাস্ত্র সবসময় এটা সাধু সাবধান, এটা সবসময় সতর্ক। যা কিছু করবে নিজের জীবনে সবটাই সতর্ক ভাবনা করে করবে, তাহলে তোমাদের অবশ্যই মঙ্গল হবে, নাহলে মঙ্গল হবে না। বাইরে থেকে লাগে যেমন দেখতে মঙ্গল, কিন্তু ভিতরে ক্ষতি চান্স থাকে। এই জন্য সবসময় সতর্ক। সাধন ভজন যারা করবে, যারা আরাধনা করবে, সাহস, মানে আমার দ্বারা যেন কেউ দুঃখ না পায়, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। কষ্ট যদি আমার জীবন থেকে, আমি তো প্রস্তুত, কিন্তু আমার দ্বারা অপরের জন্য কষ্ট না, দুঃখ যেন না হয়। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য বলছে ভক্তি সিদ্ধির সার্থকতা আছে প্রেম ভক্তি। এই যে ভজন করলাম, আরাধনা চলছে, নাম করছে, কীর্তন চলছে, সেবা চলছে, কিভাবে? প্রেম ভক্তি। এই প্রেম ভক্তিতে ভগবান সেবিত হন, প্রেম ভক্তিতে ভগবান খুশি হন, প্রেম ভক্তিতে সেটাই হয়। ওই প্রেম ভক্তি যখন লাভ করবে, এখন যেমন আমরা এদিকে ওদিকে তাকাচ্ছি, মন হয়তো নেই, এদিকে হচ্ছে, কিন্তু ওই বস্তু যখন পেয়ে যাবে, তখন মন ওইদিকে আর ওইদিকে যাবে না, তখন মন ওইখানে ডুবে থাকবে। যেটি মা যশোদতী মা গুড় গুড় করে মন্থন করছে, কার চিন্তা করছে? কৃষ্ণ চিন্তা। কৃষ্ণ চিন্তায় বিভোর হয়ে গেছে, কৃষ্ণ চিন্তায় বিভোর। সেরকম সেবা করতে, নাম করতে করতে নামে কৃষ্ণ সেবায় বিভোর হয়ে যাবে, রান্না করতে ভগবানের, রান্না করতে ভগবানের সেবায় বিভোর হয়ে যাবে, হ্যাঁ, ভগবানের সেবা করতে করতে ভগবানের সেবায় বিভোর হয়ে যাবে। ওই মন্ত্রের পুরো অর্থ প্রত্যেকটা জিনিসটা আস্বাদন করতে করতে ভিতরে ডুবে যাবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তখন মন ছিটে যাবে না। মানে সাধন বলতে মানে সতর্ক কি, আমার মন যেন সবসময় গোবিন্দের চরণে থাকে, মনটা যেন বাইরে বারবার না যায়। আমি যেটুকু করব ওইটুকুর সময় যেন আমার গোবিন্দের চরণে থাকে। এই শক্তি, এরকম ভাবনা নিয়ে সাধন, এটা সতর্ক। এই জন্য বলা, যেই জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর্থ কোন দিকে? ভজনকে রাখার জন্য, আরো উত্তর বৃদ্ধি করার জন্য, যেটুকু আছে সেটাকে যে আমি রক্ষণাবেক্ষণ করতে পারি, এটাতে চতুরতা। আর কিভাবে সাধন ভজনকে আরো করতে পারি, এটা হলো চতুরতা। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই সাধনকে রাখার চেষ্টা করতে হবে, তবে আমাদের অবশ্যই মঙ্গল হবে। এই মাঝে পর যে কোনো স্থানে তার পক্ষে বৈকুণ্ঠবাস সিদ্ধ হয়। এরকম যদি হয়, যেখানে যা তা সেখানে তার সর্বার্থ সিদ্ধি হয়। এখানে এবার একটু একাদশীর কথা শ্রবণ করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো উত্থান একাদশী। হ্যাঁ, উত্থান একাদশী আর এক নাম হচ্ছে প্রবোধিনী একাদশী, দুটি নাম। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে মারদ, কার্তিক মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম আমার নিকট কৃপাপূর্বক বর্ণন করুন। শ্রীকৃষ্ণ কহিলেন, হে রাজন, কার্তিক মাসে শুক্লপক্ষিয়া একাদশী উত্থান একাদশী বা প্রবোধনী একাদশী নামে বিখ্যাতা। ইহা ব্রহ্মা পূর্বে নারদের নিকট কীর্তন করিয়াছেন, এখন তুমি তাহা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বলিলেন, হে মহাত্মন, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন অবস্থা হইতে জাগরিত হন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার নিকট সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বলিলেন, হে মুনিশ্রেষ্ঠ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদা। উক্ত একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করিলে অজস্র অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। আর জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি বলিব? এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করেন। এই ব্রতের অভাবে পর্বততুল্য প্রচুর পাপ রাশি বিনষ্ট হয়ে যায়, পর্বততুল্য পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। যাহার একাদশীতে রাত্রি জাগরণ করেন, তাদের সমস্ত পাপ তুলা রাশি অগ্নিদগ্ধ হওয়ার ন্যায় ভস্মীভূত হয়। এই ব্রতোপবাসে শ্রেষ্ঠ মুনিগণের তপস্যার ফল প্রাপ্ত হয়ে যায়।
যথাযথভাবে এই ব্রত পালন করিলে আশাতীত ফল লাভ হইয়া থাকে, কিন্তু অবিধিপূর্ব উপবাস করিলে স্বল্প মাত্র ফল প্রাপ্তি হয়। যাহারা ঐকান্তিক ভাবে এই একাদশীর ধ্যান করেন তাহাদের পূর্বপুরুষগণ স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীর উপবাস ফলে ব্রহ্ম হত্যাদি জনিত ঘোরতর নরক যন্ত্রণার হস্ত হইতে নিস্তার পাইয়া বৈকুণ্ঠ গতি লাভ করে। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করিলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রতানুষ্ঠান করেন তাহার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ আসিয়া উপস্থিত হয়। যিনি একাদশী উপবাস করে সকল তীর্থ তার বাড়িতে আসে। এই বলে যেদিনও গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা সুকুনা সীমা পায়। ওই সব তীর্থ এসে যায়। হে নারদ, বিষ্ণু প্রিয়তমা এই প্রবোধনী একাদশীর উপবাস করিলে সর্বশাস্ত্রের জ্ঞান, একাদশী ব্রত করলে সর্বশাস্ত্রের জ্ঞান, যোগ, তপস্যা, সিদ্ধি লাভ করত মুক্তি প্রাপ্তি হয়। যিনি সমস্ত ধর্ম পরিত্যাগ পূর্বক ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাহাকে আর পুনর্জন্ম লাভ করিতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও গোবিন্দের অর্চনে বিনষ্ট হইয়া যায়। গোবিন্দের অর্চন করলে আজকে দিন সব তার বিনষ্ট হয়ে যায় পাপ রাশি। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধার সহিত জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ ও হোমাদি করিলে অক্ষয় ফল লাভ হয়। যাহারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তি প্রদর্শন পূর্বক দিন যাপন করিবেন তাহাদের পক্ষে জগতে দুর্লভ বলিয়া কিছুই থাকিবে না। তাদেরকে তো দুর্লভ, সবটাই সুলভ। চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান দ্বারা যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রির জাগরণে তাহার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যানাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী ব্রত পালন না করিলে উহা সমস্ত নিষ্ফল হইয়া যায়। তুমি সব কিছু দান করলে কিন্তু একাদশী ব্রত পালন করলে না, সবটা নিষ্ফল হয়ে যাবে। হে নারদ, হরিবাসরে পুণ্য জন্মার্জিত পুণ্য বিফল হয়। পরান্ন গ্রহণ না করিলে চান্দ্রায়ণ ব্রতের ফল লাভ হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, যিনি সর্বপাপ মুক্ত হইয়া সর্বযজ্ঞের ফলভাগী হন, ভগবান ভক্তি পর শাস্ত্রের কীর্তনে যেরূপ সন্তুষ্ট হন, দান, জপ ও যজ্ঞ প্রভৃতির দ্বারা তদ্রূপ প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণু গুণ লীলাদি শ্রবণ কীর্তন অথবা ভাগবত আদি পাঠ দ্বারা শত শত গোদানের ফল অনায়াসে প্রাপ্ত হয়ে যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন পূর্বক শ্রী কেশবের অগ্রে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। হে মুনি শ্রেষ্ঠ, কোন ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সহ হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয়, শতকুল উদ্ধার প্রাপ্ত হয়ে যাবে। এবং সহস্র সহস্র দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তন দ্বারা দিনাতিপাত করিলে পুনরায় তাহার আর জন্ম হইবে না। এই মাসে বহু ফল, মূল ফল, অগুরু, কর্পূর, কুমকুম দ্বারা শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ পর্যটনে যে পুণ্য সঞ্চয় হয়, উত্তম একাদশীতে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম অর্ঘ্য প্রদান দ্বারা তাহার কোটি গুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন আদি নবদা ভক্তি সহিত তুলসী সেবার জন্য যাহারা বীজ রোপণ, জল সেচন আদি করেন তাহারা মুক্তি লাভ করিয়া সহস্র সহস্র বৎসর বৈকুণ্ঠে বসবাস করেন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্প দ্বারা দেবতার অর্চনা করিলে বা সহস্র সহস্র যজ্ঞ দানে যে ফল লাভ হইয়া থাকে, এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পত্র ভগবত চরণে অর্পণ করিলে তাহার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। এইভাবে এই উত্থান একাদশীর মহিমা কীর্তনটি হলো। তাই একাদশীর চরণে সকল বৈষ্ণব বৈষ্ণবী, রাধা দামোদর সকলের চরণে এই অধমের ভক্তিপূর্ণ অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। আপনারা কৃপা করুন,
আশীর্বাদ করুন যেন এইভাবে হরি গুণগান কীর্তন করে যেন আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করিঘা। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবী নমো নমঃ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সবাই বলে হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare जय राधा दामोदर, जय राधा दामोदर, राधा दामोदर जय राधे। जय राधा दामोदर, जय राधा दामोदर, जय राधा दामोदर जय राधे। कृपा कर मोरे दया कर, कृपा कर मोरे दया कर, जय एकादशी जय हरिवास, एकादशी जय हरिवास, हरि बोल बोल